Hello viewers, language lovers, welcome to my channel, our channel Learning French through Bengali Medium. আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে trois formes d'interrogation, three forms of asking question. এখন আমরা যখন মানুষকে কোনো একটা বিষয়ে প্রশ্ন করি, বাংলাতে বা ইংরেজিতে, তখন বাংলাতে একটা উদাহরণ আগে দিই, যেরকম তুমি ভাত খাবে, তুমি ভাত খাবে, তুমি ভাত খাবে, এরকম করে ভাত তুমি খাবে বা ভাত খাবে তুমি, এরম ধরনের কথা আমরা বলি, ব্যবহার করি না। ইংরেজিতেও এরকম ইউ ইট রাইস, ইউ ওয়ান্ট রাইস, বা ডু দিয়েও বলতে পারি, ডু ইউ ওয়ান্ট রাইস, ডু ইউ টেক রাইস ইত্যাদি ব্যবহার করি। কিন্তু ফরাসিতে তিনভাবে প্রশ্ন করা যায়, ওই জন্য আমরা এটার নাম দিয়েছি trois formes d'interrogation, three forms of asking question. প্রথমটা কি? আমরা ঠিক এর আগের এপিসোডেই যখন একটা ভার্বের কনজুগেশন শিখছিলাম, তখন সেখানে ইন্টারোগেটিভ সেন্টেন্সে দুটো বিষয় নিয়ে একটু আলোচনা করেছি। প্রথম ফর্মটাকে আমরা বলি ইনভার্সন। ইনভার্সন মানে কি উল্টে দেওয়া, ইনভার্ট করা, ইনভার্টার, ইনভার্সন শব্দগুলোর সঙ্গে আমরা পরিচিত। আই এম, এম আই, এই অর্থাৎ সাবজেক্ট প্রোনাউন এবং তারপরে ভার্বটা থাকে, এটা অ্যাফার্মেটিভে থাকে। যখন আমরা ইন্টারোগেটিভ করি তখন ভার্ব পার্টটা চলে আসে এম, সাবজেক্ট প্রোনাউনটা চলে যায় পরে এম আই। তো এক্ষেত্রে আমরা ফরাসিতেও ঠিক ওইরকমই করব। টিউ পার্ল, পার্ল, টিউ। তফাৎটা ইংরেজির সঙ্গে কি, একটা হাইফেনের ব্যবহার ফরাসিতে আছে, ইংরেজিতে এটা নেই। vous parlez, parlez-vous, nous parlons, parlons-nous। তাহলে এই ফর্মটাকে বলা হবে ইনভার্সন, উল্টানো। উল্টানো মানে কি, ভার্ব পার্টটা আগে দাও, হাইফেন দিয়ে প্রোনাউনটাকে পরে দাও, তারপরে নোট অফ ইন্টারোগেশনটা দিয়ে দাও, জিজ্ঞাসা চিহ্নটা দিয়ে দাও। তাহলে যে কোনো ভার্বে যখন ইন্টারোগেটিভ আমরা করি সেটা উল্টে দিয়ে করা যায়, এটা এক নম্বর। দু নম্বর হচ্ছে আমরা উল্টে না দিলেও করতে পারি। যেমন আছে অ্যাফার্মেটিভে ঠিক সেইরকমই রেখে দিলাম, সে পার্ল, টু পার্ল, il parle, elle parle, on parle, nous parlons, vous parlez, il parle, elle parle। এইখানে একটা এসকে বলে একটা এক্সপ্রেশন আছে, বানানটা কি ইএসটি হাইফেন সিই, তারপরে কিউ ইউ ই, কে, এস কে, একসঙ্গে উচ্চারণ করে আমরা এসকে। এসকের কোনো মানে নেই। যেরকম ইউ স্পিক ফ্রেঞ্চ, ডু ইউ স্পিক ফ্রেঞ্চ, আমরা ডুটাকে দিয়ে প্রশ্ন করতে শিখেছি ইংরেজিতে, এখানেও ঠিক তাই। ওখানে ডুটার কোনো মানে হয় না, প্রশ্ন করতে সাহায্য করার জন্য ডু ব্যবহার হয়। এখানেও ঠিক তাই, এসকোটার কোনো মানে নেই, কিন্তু প্রশ্ন করতে সাহায্য করার জন্য এই ইনভেরিয়েবল ওয়ার্ডটা
আনচেঞ্জেবল ওয়ার্ড একটা এক্সপ্রেশন ব্যবহার করি, দ্যাট ইজ কল্ড এস্কে। তাহলে এস্কে je parle, এস্কে je parle, je parle কে উল্টালাম না, অ্যাফার্মেটিভের যে ফর্ম সেটাই আছে, এস্কে je parle, এস্কে tu parles, উল্টাইনি, এস্কে লাগিয়ে দিয়েছি সামনে। এস্কিল পার্ল, মনে আছে এলিজিওর কথাটা? এলিজিও মানে কি? কিউ ইউ ই, এর পেছনে একটা ই আছে, তারপরে ইল বা এল যেই আসুক না কেন সেটাও ভাওয়েল দিয়ে শুরু, তাহলে ভাওয়েলের শেষ কিউ ইউ ই, ভাওয়েল দিয়ে শুরু ইল বা এল। তখন এখানে আমরা একটা কিউ ইউ এর পর অ্যাপোস্ট্রফি দিয়ে আই এলটাকে ওর সঙ্গে জুড়ে দিই, এটাকে আমরা বলেছিলাম এলিজিও। উচ্চারণটা কী হয়ে যাবে? এস্কো ইল, এস্কিল, এস্কো এল, এস্কেল, একসঙ্গে দুটো উচ্চারণ হয়ে যাচ্ছে। এস্কিল পার্ল, এস্কিল পার্ল, এস্কেল পার্ল, এটা মাথায় রাখতে হবে আমাদের। এস্কে je parle, এস্কে tu parles, এস্কিল parle, est-ce qu'elle parle? Est-ce que nous parlons? Est-ce que vous parlez? আবার est-ce qu'il, est-ce qu'elle, এখানেও কিউ ইউ ই তারপরে আইএলএস আসছে, কিউ ইউ ই তারপরে ইএলএলএস ইএস আসছে, তাহলে est-ce qu'il parle français? উচ্চারণ দুটোই এক, বানান আলাদা। est-ce qu'il parle français সিঙ্গুলারও যা, est-ce qu'elle parle français সিঙ্গুলারেতে এখানেও যা, প্লুরালেতেও ঠিক তাই, এস্কিল এস্ক্যাল একই উচ্চারণ হবে। তাহলে পুরোটা কি দাঁড়ালো এস্কো দিয়ে করলে? এস্কে je parle, এস্কে tu parles, এস্কিল parle, এস্ক্যাল parle, এসকন, অটাও হয়ে যাবে কিউ ইউ ই তারপরে ও এন, এসকন, কিউ ইউ অ্যাপোস্ট্রফি ও এন। এসকন parle français, est-ce que nous parlons français, est-ce que vous parlez français, est-ce qu'il parle français, est-ce qu'elle parle français? 2 নম্বর হলো। 3 নম্বর যেটা, এটাকে আমরা বলি, তাহলে প্রথমটা কি দাঁড়ালো? প্রথমটার যখন আমরা ইন্টারোগেটিভ করেছি তখন ইনভার্সন ফর্মে করেছি, উল্টে দাও খালি। দ্বিতীয়তে কি করলাম? এসকো ব্যবহার করলাম। তৃতীয়তে যে ব্যবহারটা করব সেটা হচ্ছে ইন্টোনেশন। ইন্টোনেশন কথাটা মানে কি? একটু স্বরটাকে উঁচু নিচু করে দেওয়া, কণ্ঠস্বরটাকে জিজ্ঞাসার মতন করে দেওয়া। তুমি ভাত খাবে, তুমি কাল কলকাতা যাবে, এই যে একটা হ্যাঁ বাচক বা অ্যাফার্মেটিভ সেন্টেন্স রয়েছে, গলার স্বরটা একটু অন্যরকম করে করলে কিরকম দাঁড়াবে দেখুন। তুমি ভাত খাবে, তুমি কাল কলকাতা যাবে, তুমি ভাত খাবে, কি করলাম? বাক্যটার কিচ্ছু পরিবর্তন কোথাও করিনি, শুধু একটা জিজ্ঞাসার চিহ্ন দিয়ে আমরা কথা বলার ধরনটাকে একটু পাল্টে দিয়েছি। তুমি ভাত খাবে, ইন্টোনেশনটা চেঞ্জ, এটাকে বলে ইন্টোনেশনটাকে চেঞ্জ করা, কথা বলার ধরনটাকে চেঞ্জ করা। তুমি কাল কলকাতা যাবে, তুমি কাল কলকাতা যাবে, তুমি কাল কলকাতা যাবে। তাহলে এভাবেও প্রশ্ন করা যায় মানুষকে। এখানে কিছু উল্টানো হলো না, পাল্টানো হলো না, এসকো লাগানো হলো না, শুধু আমার গলার স্বরটাকে অন্যভাবে প্রকাশ করা হলো। এটাকে বলে অ্যান্টোনেশন। তাহলে প্রশ্ন করার জন্য ইন্ডিকেটিভ মুডের বাক্যগুলোকে আমরা 3 ভাবে প্রকাশ করতে পারি। 1, এভার্সিয়ন, উল্টে দেওয়া। 2, এস্কোর ব্যবহার। আর 3, ইন্টোনেশনটাকে আমাদের চেঞ্জ করে দেওয়া। আশা করি এরপরে যে কোনো ভার্ব, যেরকম আমি একটা অন্য উদাহরণ দিই, vous finissez la leçon, vous finissez, ফিনির মানে টু ফিনিশ,
ইউ ফিনিশ দ্য লেসন। লা লেসন মানে হচ্ছে কি লেসন। ভু ফিনিশে লা লেসন, ইউ ফিনিশ দ্য লেসন। এটাকে প্রশ্ন করলে কিরকম দাঁড়াবে? ইন্টোনেশন দিয়ে শুরু করি। ভু ফিনিশে লা লেসন, তুমি শেষ করেছো লেসনটা। এসকো দিয়ে করলে এসকো ভু ফিনিশে লা লেসন, তুমি কি শেষ করেছো? এসকো দিয়ে করে দিলাম, ব্যাস, কিচ্ছু চেঞ্জ হলো না। এসকো ভু ফিনিশে লা লেসন, দুটো ক্ষেত্রে কোনো চেঞ্জ নেই। ভু ফিনিশে লা লেসন, তুমি লেসনটাকে শেষ করেছো। যখন এসকোর ব্যবহার করছি তখনও বাক্যে কোনো পরিবর্তন নেই, শুধু সামনে একটা এসকো লাগিয়ে পেছনে একটা জিজ্ঞাসা চিহ্ন। আবার যখন ইন্টোনেশনটা চেঞ্জ করছি তখন কিচ্ছু অ্যাড করা হচ্ছে না, শুধু ইন্টোনেশনটা চেঞ্জ করে দিয়ে বলছি, পেছনে একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিচ্ছি। ভু ফিনিশে লা লেসন, এসকো ভু ফিনিশে লা লেসন। আর যদি ইনভার্সন করি তাহলে ফিনিশেটা আগে যাবে, ভুটা পরে যাবে। ফিনিশে ভু লা লেসন। যে কোনো ভার্ব তার এই তিনটে ফর্মে তার প্রশ্ন তৈরি করা যেতে পারে। আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের কাজে নিশ্চয়ই লাগবে, এবং যদি মনে হয় যে এখান থেকে কিছু উপকার পাওয়া গেল, তাহলে লাইক, শেয়ার, কমেন্ট দিতে পারলে খুবই ভালো লাগবে। আর নতুনদের বলি সাবস্ক্রাইব করতে। সাবস্ক্রাইব। এর আগে যারা দেখেছেন সাবস্ক্রাইব করেননি তাদেরও অনুরোধ করবো একবার, যে আপনারা অনেকেই আমাকে দেখছি অনেক রকমভাবে প্রশংসা করছেন, কমেন্ট দিচ্ছেন। একটু বন্ধুবান্ধবদেরও বলবেন যদি ভালো লাগে, যারা একটু আগ্রহী, তারা যদি শিখতে চায়, এবং নিজেও সাবস্ক্রাইব করবেন, তাদেরও বলবেন সাবস্ক্রাইব করতে চ্যানেলটাকে। এই বলে এই এতক্ষণ ধরে আমার সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ দিয়ে আজকের ব্লগ এখানে শেষ করছি। নমস্কার।